এমন ১০ জন বিজ্ঞানী যাদের কথা না জানলেই নয় এবং চাকরির পরীক্ষা দিতে গেলে এখান থেকে প্রশ্ন আসেই আসে। দেখো, প্রথম যে বিজ্ঞানীর কথা বলবো এনার নাম গ্রেগার জোহান মেন্ডেল। ইনি মটর গাছকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। এনাকে বলা হয় বংশগতিবিদ্যার জনক। পরের যে বিজ্ঞানী, ইনি যদি না থাকতেন জীববিদ্যা এই টার্মটাই আসতো না। জীববিদ্যার জনক কাকে বলা হয়? এই ব্যক্তিকে বলা হয় অ্যারিস্টটলকে বলা হয়। প্রাণীবিদ্যার জনকও অ্যারিস্টটলকেই বলা হয়। পরের যে বিজ্ঞানীর কথা বলবো তিনি ভারতের গর্ব। আমরা বলি না যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। কেন বলি? তার কারণ ভারত একসময় জগৎ সভায় শ্রেষ্ঠ ছিল এবং তারই দৃষ্টান্ত দিয়েছেন এই বিজ্ঞানী, আমাদের আয়ুর্বেদ চিকিৎসার জনক। আয়ুর্বেদ চিকিৎসার জনক বলা হয় সুশ্রুতকে। এই ব্যক্তি, তিনি এমন পরীক্ষা নিরীক্ষা করেছিলেন যাতে তিনি প্রথম আবিষ্কার করেছিলেন বিশ্বের মধ্যে কিভাবে কিভাবে প্লাস্টিক সার্জারি করা হয়। এই সমস্ত পরীক্ষা তিনিই করে গিয়েছিলেন। পরের যে বিজ্ঞানীর নাম বলবো তিনি ভারতের গর্ব। বর্তমান ভারতের ন্যাশনাল সায়েন্স ডে, যার আবিষ্কারের দিন হিসেবে ঘোষণা করা হয়, তিনি ২৮শে ফেব্রুয়ারি রামান এফেক্ট আবিষ্কার করেছিলেন এবং এই ২৮শে ফেব্রুয়ারিকে ন্যাশনাল সায়েন্স ডে বলা হয়। তার নাম সিভি রামান। তিনি প্রথম এশিয়ার মধ্যে ফিজিক্সে প্রথম নোবেল পেয়েছিলেন। পরের যে বিজ্ঞানী চলে এসো, রবার্ট হুক। আমাদের যে জীবদেহের একক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কোষ নিয়ে তৈরি হচ্ছে, এই কোষের কথা প্রথম বলেছিলেন এই কোষবিদ্যার জনক রবার্ট হুক। পরের যে বিজ্ঞানী, দেখতে মনে মনে হচ্ছে অনেকটা বিজয় মালিয়ার মতো, ইনি টাকা চুরি করে পালিয়েছেন এরকম ভাববে না। এনার নাম কনরাড লরেঞ্জ। ইনি মানব আচরণবিদ্যার জনক। তো দেখতে একই হলে মানুষ কিন্তু একই হয় না। ইনি ভালো ব্যক্তি, বিজয় মালিয়ার মতো ভাববে না। ইনি সায়েন্সে অনেক অবদান রেখে গেছেন, এনাকে আচরণবিদ্যার জনক বলা হয়। পরের যে বিজ্ঞানী, ট্যাক্সোনমি। আমাদের এই যে টোটাল জীবজগৎ, এর মধ্যে এত বৈচিত্র্যময় জীব উদ্ভিদ প্রাণী রয়েছে, তাকে তিনি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে গেছেন ট্যাক্সোনমির মাধ্যমে। তাকে বলা হয় ট্যাক্সোনমির জনক। দেখো, পরের যে আমাদের বিজ্ঞানী, এনার নাম হচ্ছে চার্লস ডারউইন। অভিব্যক্তির জনক বলা হয়। অভিব্যক্তিকে নিয়ে তিনি রিসার্চ করে গেছেন, কিভাবে অনুন্নত জীব থেকে উন্নত জীবের উদ্ভব ঘটেছে তিনি বলে গেছেন। চার্লস ডারউইনকে অভিব্যক্তির জনক বলা হয়। পরের যে বিজ্ঞানী খুব চিন্তাভাবনা করছেন এবং চিন্তাভাবনা করে আবিষ্কার করেছিলেন প্রথম ভ্যাকসিন, প্রথম টিকা, মানুষের স্মল পক্স বা গুটি বসন্তের টিকা, এই ব্যক্তি আবিষ্কার করেছিলেন। এনাকে বলা হয় অনাক্রমতা বিদ্যার জনক, এডওয়ার্ড জেনার। পরের যে বিজ্ঞানী, এই বিজ্ঞানীর ছবি ঠিকভাবে পাওয়া যায়নি, কারণ ইনি একদম অতীতকালে এসেছিলেন, তার তখনও ছবি টবি ঠিকভাবে পাওয়া যায়নি। মূর্তি পাওয়া গেছে, সেই মূর্তি থেকে জানা গেছে এনার নাম হচ্ছে হিপোক্রেটিস। এনাকে বলা হচ্ছে উদ্ভিদ বিদ্যার জনক।